নমস্কার বন্ধুরা, ভারতে একজন রাষ্ট্রপতি কি সুবিধা ভোগ করেন, তার স্যালারি বা কত এবং এই স্যালারি জন্য কি তাকে ট্যাক্স দিতে হয় নাকি তিনি ট্যাক্স থেকে ছাড় পান, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশান রাষ্ট্রপতি সম্বন্ধে। ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। তিনিই হলেন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সমস্ত শাখার আনুষ্ঠানিকভাবে প্রধান। এছাড়াও সামরিক বিভাগের প্রধানও কিন্তু তিনিই। ভারতীয় সংসদের লোকসভা, রাজ্যসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্যদের নিয়ে একটি নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। এই নির্বাচক মণ্ডলী কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। এছাড়াও রাষ্ট্রপতি হতে গেলে কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যেমন তাকে দেশের নাগরিক হতে হবে এবং 2, তার বয়স 35 বছর অথবা তার বেশি হতে হবে। ভারতীয় পার্লামেন্টে কোনো বিলকে যদি আইনে পরিণত করতে হয় তাহলে তাকে কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়, যদিও এক্ষেত্রে অর্থ বিল এবং সংবিধান সংশোধনমূলক কোনো বিলকে পার্লামেন্টে পাশ করাবার জন্য কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় না। স্বাধীনতার পর ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন মাননীয়া প্রতিভা দেবী পাটিল। আর এই মুহূর্তে ভারতের রাষ্ট্রপতি হলেন মাননীয়া দ্রৌপদী মুর্মু। এইবারে আসি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, যেটার জন্য আজকের ভিডিও বানানো। আগে ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন ছিল 1.5 লাখ টাকা, কিন্তু সপ্তম পে কমিশন ইমপ্লিমেন্টেশন হওয়ার পর দেখা যায় যে ক্যাবিনেট সেক্রেটারির স্যালারি হয়ে গেছে 2.5 লাখ টাকা পার মান্থ। ফলে 2017 অক্টোবর মাসের পর থেকে রাষ্ট্রপতির স্যালারি হয় 5 লাখ টাকা পার মান্থ। রাষ্ট্রপতি এই যে স্যালারি পান সেই পুরো স্যালারিটাই কিন্তু ট্যাক্স ফ্রি। 3 নম্বর, রাষ্ট্রপতির ওয়াইফকে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রত্যেক মাসে 30,000 টাকা করে দেওয়া হয়। 4 নম্বর, রাষ্ট্রপতি ভবন যা দিল্লিতে অবস্থিত, সেখানে রাষ্ট্রপতি থাকার জন্য 340টা রুম পান। 5 নম্বর, রাষ্ট্রপতি সারা জীবনের জন্য মেডিকেল ফেসিলিটি ফ্রিতে পান। 6 নম্বর, সারা পৃথিবীর যে কোনো জায়গায় ট্রেন এবং প্লেনে তিনি ফ্রিতে যাতায়াত করতে পারেন একজন সঙ্গী সহ। 7 নম্বর, রাষ্ট্রপতির অবসর যাপনের জন্য সারাব্রা, সিমলা এবং হায়দ্রাবাদে 3টি রিট্রিট বিল্ডিং বানানো আছে, যে রাষ্ট্রপতি তার অবসর যাপনের জন্য তিনি যখন খুশি গিয়ে সেখানে কাটাতে পারেন। 8 নম্বর, তিনি মাসে 1 লাখ টাকা করে পান তার নিজস্ব অফিসের এক্সপেন্ডিচারের জন্য। 9 নম্বর, তিনি নিজের ব্যবহারের জন্য কাস্টম বিল্ড একটা মার্সিডিজ বেঞ্চ পান S600, যাতে তিনি নিজে সেটা যাতায়াত করতে পারেন। 10 নম্বর, রাষ্ট্রপতি ভবনে তার নিজের ব্যবহারের জন্য 2টো ল্যান্ডলাইন এবং একটি মোবাইল তিনি ফ্রিতে পান। 11 নম্বর, ভারতীয় সরকার বছরে প্রায় 22.5 মিলিয়ন অর্থ, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,25,00,000 টাকা ব্যয় করে ভারতীয় রাষ্ট্রপতির হাউজিং, ফুড, স্টাফ এবং রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত গেস্টরা আসে তাদের হোস্টিংয়ের জন্য, তাদের দেখাশোনার জন্য 2,25,00,000 টাকা বছরে তার পেছনে খরচা হয় এই রাষ্ট্রপতি ভবনের জন্য। এইবারে আসি যে রাষ্ট্রপতি থাকাকালীন তিনি যে সমস্ত সুবিধাগুলো পান, রিটায়ারমেন্টের পর কি সেগুলো বহাল থাকে নাকি সেখান থেকে কিছু কাটছাট করা হয়। রিটায়ারমেন্টের পর তিনি প্রত্যেক মাসে 1.5 লাখ টাকা করে পেনশন পান। এছাড়াও 2 নম্বর, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন তার ওয়াইফকে যে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 30,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হতো, সেটাও কিন্তু রিটায়ারমেন্টের সময়ও সেটা বহাল থাকে। 3 নম্বর, তিনি একটি রেন্ট ফ্রি বাংলো পান। 4 নম্বর, তার যে 2টো ল্যান্ডলাইন এবং একটা মোবাইল রাষ্ট্রপতি থাকাকালীন যেটা ছিল সেটা কিন্তু রিটায়ারমেন্টের পরেও বহাল রাখা হয়। 5 নম্বর, একজন প্রাইভেট সেক্রেটারি সহ তিনি 5 জন পার্সোনাল স্টাফ পান তার দেখাশোনার জন্য। এই খরচা কিন্তু সরকারই বহন করে। আর 6 নম্বর, ট্রেন এবং প্লেনের যে ফেসিলিটি তিনি রাষ্ট্রপতি থাকাকালীন পেতেন সেটা কিন্তু রিটায়ারমেন্টের পরেও
বহাল থাকে। আজকের ভিডিওয়ে এটা নিয়ে আলোচনা করলাম যে ভারতে একজন রাষ্ট্রপতি কি কি সুবিধা পেয়ে থাকেন। এ বিষয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপাতত এই ভিডিও শেষ করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।